আমার দিন গেল গেল রে বেলা ওরে আমার কাল গেল গেল কালে খেলা আজ আমি কার নৌকা বিজয় সরকারের একজন ভক্ত ছিলেন, নাম তার অনাদি সরকার। বিজয় সরকার আগে কবি গান করত। একদিন যখন তার দলবল নিয়ে নদীর পার দিয়ে সেই গানের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিলেন, ঠিক একটি গাছের নিচে একটি ছেলে খুব করুণ সুরে গান করতেছে, তারে আমি আর কি ফিরে পাবো গো যারে হারিয়েছি জীবনে। গানটা খুব করুণ সুরে গাইতেছিল। ওই পাশ দিয়ে বিজয় সরকার যায়, তার গানটা পরিপূর্ণ শোনার পরে বাচ্চাটাকে ডেকে কাছে নিয়ে বলল, বাবা তোমার বাড়ি কোথায়? অনাদি সরকার বললেন, আমার তো বাড়ি নাই। তোমার কি বাবা মা নাই? কই আমার বাড়িও নাই, আমার বাবা মাও নাই, আমি একটা এতিম অনাথ আশ্রমে বড় হয়েছি। তখন বিজয় সরকার তার ভিতরে খুব মায়া জাগ্রত হইল, বলল, বাবা রে তোরও কেউ নাই, আমারও কেউ নাই, আজ হইতে তোর নাম দিলাম অনাথি সরকার। বাবা তুই কি আমার সাথে গানে যাবি? অনাথি সরকার বলে, আপনি আমাকে নিবেন? আপনি যদি আমাকে নেন
আমি আপনার সাথে যাব। অনাধি সরকারের আরেকজন ভক্ত ছিল, নামটা প্রিয়বালা। বিজয় সরকারের ভক্ত ছিলেন, অনাধি সরকারের গুরুগণ। তার কাছে একদিন রেখে যায়, বলে প্রিয়বালা, অনাধি আজ থেকে তোর গুরু ভাই, তুই আমাকে যেভাবে সেবা যত্ন করিস, আমাকে যেভাবে দেখিস, ঠিক ওইভাবে তোর গুরু ভাইয়ের সেবাটাও তুই করবি। এই বলে যখন বিজয় সরকার গানের দিকে চলে গেলেন, রাত্র অধিক হতে লাগলেন। প্রিয়বালা ডেকে ডেকে বলে, অনাধি ভাই, তুমি আমার কাছে আসো, আমরা দুই ভাই বোন মিলে ঘুমিয়ে পড়ি। অনাধি সরকারের মনের মধ্যে একটু হিংসুটে জাগৃত হলো, একটু অহংকার জাগৃত হলো, আর মনে মনে ভাবতে লাগলো যে এই প্রিয়বালা বোধহয় খুব খারাপ একটা মহিলা, তিনি আমার গুরুর সঙ্গে বোধহয় এগুলাই করে, যার কারণে আমার গুরু আমাকে রেখে গেছে, সে আমাকেও ডাকতেছে তার কাছে। এই বলে খুব অভিমান করে চলে গেল। ওই গাছের নিচে গিয়ে কি যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে বিজয় সরকার ইয়া বড় একটা ময়ূরপঙ্খী নাও সাজিয়ে তার সামন দিক দিয়ে যাচ্ছে। বিজয় সরকার একে একে সমস্ত ভক্তবিন্দুদেরকে ডেকে ডেকে তার নায়ে উঠায়, কিন্তু অনাধি সরকার কি একটিবারের জন্য বলল না, অনাধি আয় পাগল, তুই আমার নায়ে উঠে আয়। এই দেখে অনাধি সরকার দুটি চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কাঁদতে লাগলেন। গান শেষ করে যখন বিজয় সরকার আসে, দেখে অনাধি গাছের নিচে বসে কান্না করে। ঘুম ভেঙে গিয়ে তার গুরুকে দেখতে পেয়ে গুরুকে বিস্তারিত বলে, গুরু, আমি দেখতে পারলাম আপনি একটা ময়ূরপঙ্খী নাও সাজিয়ে সমস্ত ভক্তবিন্দুদেরকে ডেকে ডেকে ওই নায়ে উঠাইতেছেন, কিন্তু আমি অনাধি সরকারকে একটি বারের জন্য বললেন না, অনাধি রে তুই আমার নায়ে আয়। তাই সেখান থেকে অনাধি সরকারের এই গানটি তিনি লিখেছেন তার ভাবকে প্রকাশ করার জন্য, চেষ্টা করবো সেটা রাখার জন্য। পিতা মরল মারা, হারাইলাম পথে, ভাই বন্ধু কেউ নাই আমার সাথে, একা একা যেতে হবে রে।
নদী দিতে হবে রে পারি ওই পারে আছে জানি রে ওরে আমার বদলি বাবা পারি রে সাত সমুদ্র তেরো হইরে নদী সেই নদী দিতে হবে রে পারি ওই পারে আছে জানি রে আমার প্রাণ বন্ধু পারি গো ওরে সাধু হাতে নাইবার ভক্তি করি রে ওরে সাধু হাতে নাইবার ভক্তি করি রে আমি কেমনে ওই পারে যাই আমি কেমনে ওই পারে যাই তার নৌকায় উঠি বলে ভাবি ওরে আমি তার নৌকায় উঠি বলে ভাবি সাধক অনাদি কয় সাধু ভাই মহাজ ওরে আমি সর্বহারাতে ভিক্ষা ছাড়া নাই আমার কোনো গতি